আসসালামু আলাইকুম। মিনার একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখব এসএসসি এবং দাখিলের সাধারণ গণিতের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের যে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, একটাতে 2 নাম্বার করে 20 নাম্বার, ওই সংক্ষিপ্ত কয়েকটা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। এই নিয়ম থেকে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এখানে দেখো, আমরা এখানে কয়েকটা প্রশ্নের মধ্যে আমরা একটা প্রশ্ন লিখছি x/y, এগুলো আবার এমসিকিউতেও আসতে পারে। x/y সমান 7/5, y/z সমান হচ্ছে 5/7 হলে আমাদের x/z সমান লিখতে হবে। তাহলে এখানে কি করবা দেখো, x/y সমান হচ্ছে 7/5, y/z সমান হচ্ছে 5/7। তাহলে আমরা কি করব দেখো, এখানে দেখো y হচ্ছে দুই জায়গায় আছে, এখানেও y, এটাও y, তাই না? তাহলে এটা দোনোটা y, আবার এই y এর ক্ষেত্রেও এটা 5, এই y এর ক্ষেত্রেও এটা 5। তার মানে আমরা যদি এটাকে সাজায় লিখি, x/y/z সমান হচ্ছে 7/5/7, এইরকম, তাই না? 7/5, 5/7, হ্যাঁ। তাহলে y এর মান এখানে 1, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো, আমাদেরকে বলছে কি x/z এর মান বের করতে। তাহলে আমরা এখান থেকে যদি x/z এর মান বের করি, এখানে x এর মানটা হচ্ছে 7, z এর মানটাও হচ্ছে 7। তাহলে দুটোটা যদি একই রকম হয়, এটাকে আমরা লিখবো হচ্ছে 1:1। আমাদের আনসার হচ্ছে 1:1, কারণ দুটোটা যদি একই রকম হয়, আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ করলে 1:1 পাবো। এটা আরেকটা প্রশ্ন দেখো, x/y সমান হচ্ছে 3:4। তার মানে x/y সমান 3:4। আরেকটা পাইছি আমরা y/z সমান 2:5। এখানে আমাদেরকে কি বলছে দেখো, এখানে y হচ্ছে 4, এখানে y হচ্ছে 2। যদি ব্যতিক্রম থাকে তখন আমরা কি করব দেখো, 3 ইন্টু এখানে যেটা y এর মান সেটা এখানে গুণ করে দিব দোনোটার সাথে। এখানে y এর মান হচ্ছে 2 দোনোটাকে গুণ করব, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, কাজ শেষ। এখানে যেটা y এর মান হচ্ছে 4, এটা দোনোটার সাথে গুণ করব, 2 ইন্টু 4 5/4। তাহলে এটা হবে 4 দুগুণে 8, 4 5 20। সুতরাং x/y/z সমান হবে আমরা 6:8:20। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, প্রথমে আমরা এটার y দিয়ে এটা দোনোটাকে ভাগ করব, এটার y দিয়ে দোনোটাকে ভাগ করব, ভাগ করার পর আমরা এটা পাবো। এরপর দেখো, একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আমাদের 34 মিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4:5, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটাকে ধরলাম 3x, তারপর আরেকটাকে ধরলাম 4x, আরেকটাকে ধরবো 5x, বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তো পরিসীমা মানে হচ্ছে বাহুগুলোর যোগফল। প্রশ্ন মতে 3x প্লাস যোগফল 4x প্লাস 5x সমান হচ্ছে 34। তাহলে যোগ করে 4 3 7 7 5 12, 12x সমান হচ্ছে 34। বা এখান থেকে যখন আমরা x এর মান বের করব, 12 হচ্ছে 34। সুতরাং x ইকুয়াল হবে 3×12=34। এখানে আমাদেরকে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য বের করতে বলতে পারে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করতে বলতে পারে, তিনোটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলতে পারে। আমরা তিনোটাই করে দেখব। সুতরাং প্রথম বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরছিলাম 3x। 3x সমান 3 ইন্টু x এর মান হচ্ছে 3, তার মানে 9। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 4x। 4x সমান হচ্ছে 4 ইন্টু 3, 3 4 12। তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান হবে 5x। 5x সমান 5 ইন্টু 3, 3 5 15। তাহলে আমাদের আনসার হবে এই তিনোটাই। আমাদের আনসার হবে 9, 12, 10, এই তিনোটা হবে আমাদের আনসার। তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ওকে, তাহলে পরিসীমা দেওয়া থাকলে আমাদের যদি বাহুর দৈর্ঘ্য বের করতে বলতে, তাহলে আমরা প্রথমে 3x, 4x, 5x ধরবো, যেহেতু আমাদের অনুপাত দেওয়া আছে এগুলো। এরপর দেখো, দুইটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 3:4। এটার লসাগু দিছে, এটার গসাগুও দিতে পারে। আমরা একই সাথে দোনোটা দেখব, সংখ্যা দুইটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথম সংখ্যাটি মনে করি বা ধরে লিখবা। প্রথম সংখ্যাটি হবে 3x, দ্বিতীয় সংখ্যাটি হবে 4x। তাই এখন সুতরাং এদের সংখ্যা দুইটির লসাগু, এখানে যেহেতু লসাগু আছে, আমরা লসাগু করি প্রথমে। লসাগু তাহলে 3 আর 4-এর মধ্যে ভাগ যাচ্ছে না, তার মানে লসাগু নিতে হবে 3 4 12, x দুইটা কমন আছে যেহেতু একটা লিখব। প্রশ্ন মতে 12x সমান দেওয়া আছে 180, বা এখান থেকে যখন আমরা x দ্বারা ভাগ করব, 12 নিচে 180 উপরে। সুতরাং x ইকুয়াল 12 একে 12, 5 12 60, 15। তাহলে আমরা এখন পাবো কি, সংখ্যা দুইটি। তাহলে সুতরাং প্রথম সংখ্যাটি
প্রথম সংখ্যাটি ছিল আমাদের 3x, 3x সমান 3 ইন্টু 15 সমান 3 15 45। দ্বিতীয় সংখ্যাটি ছিল 4x সমান হচ্ছে 4 ইন্টু 15 4 15 60। এই দুইটা এইভাবে বের করব। যদি গসাগু দেওয়া থাকতো তাহলে আমরা এখানে লিখতাম সংখ্যা দুটির গসাগু। গসাগু মানে হচ্ছে কমনগুলা, এখানে 3 আর 4 এর মধ্যে ভাগ যায় না, তা ভাগ না গেলে গসাগু হবে শুধু x। সুতরাং গসাগু প্রশ্ন মতো পাচ্ছি আমরা, এটা আর কম দিবে যেটা দেওয়া থাকবে, এটি গসাগু মনে করে দিয়ে দিচ্ছে 12, তাহলে গসাগু আমরা 1 সমান পাইছি 12। তাহলে প্রথম সংখ্যাটি 3x সমান 3 ইন্টু 12 3 12 34। দ্বিতীয় সংখ্যাটি 4x সমান 4 ইন্টু 12 সমান 4 12 48। দুটোটাই আনসার হবে। তো গসাগুও দিতে পারে আমাদের, লসাগুও দিতে পারে। এরপর দেখো sin টু দি পাওয়ার 4a মাইনাস প্লাস sin স্কয়ার a সমান দিচ্ছে 1। তো আমরা এখান থেকে লিখব sin 4a সমান 1, এটা মাইনাস হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার a। সুতরাং sin 4a সমান হয়ে যাবে 1 মাইনাস sin স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার a। এই টাইপের অন্যগুলোও থাকতে পারে এখানে ধারাতে। তারপর আমাদের লেফট হ্যান্ড সাইড 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a। তো 10 টু দি পাওয়ার 4a মানে হবে sin 4a ডিভাইডেড বাই cos 4a মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a। এখন এখানে sin 4a সমান আমরা মান পাইছি কত, cos স্কয়ার a। এখানে আমরা cos স্কয়ার a বসাই দিব, নিচে হচ্ছে cos 4a মাইনাস এটা হচ্ছে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a। cos দুইটা যদি বাদ যায় তাহলে আমাদের এখানে হচ্ছে 4টা, এখানে 2টা, তার মানে হবে 1 বাই cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a। তারপর এখানে আমাদের দোনোটাতে নিচে আছে হর হচ্ছে cos স্কয়ার এর লসাগু নিব। উপরে লসাগু যদি সেম হয় উপরেরটা বরাবর বসে যায় 1 মাইনাস sin স্কয়ার a। তো 1 মাইনাস sin স্কয়ার সমান হচ্ছে cos স্কয়ার a, নিচেও আছে cos স্কয়ার a, এটা চলে গেলে থাকবে 1। এটাই হচ্ছে আমাদের আনসার। এরপর দেখো এরকম একটা প্লাসের মান দেওয়া আছে sec a প্লাস 10 এর সমান হচ্ছে 5/2। তো এই ধরনের প্রশ্ন আমাদের লিখতে হবে, আমরা জানি এটা দুইটা প্রশ্ন আসতে পারে। এরপর আরেকটা দেখাবো আমি, এটা হচ্ছে sec a tan a। আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, এটা একটা সূত্র আছে। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান হচ্ছে 1। তো এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান হচ্ছে 1। তাহলে sec a প্লাস tan সমান হচ্ছে 5/2, sec a মাইনাস 10 এটা বরাবর বসে যাবে সমান 1। তাহলে এদিকে হবে sec a মাইনাস 10 সমান 1। এদিকে সংখ্যাটা যখন এখানে আসবে তখন এটা নিচে চলে আসবে 5/2 সমান এটাকে আমরা লিখব 1 ইন্টু বাঘটাকে গুণ করে দিলে এটা উল্টে যাবে। তাহলে সুতরাং sec a মাইনাস 10 সমান হচ্ছে 2/5, এটা আনসার। এটার ক্ষেত্রে আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে কি cosec a প্লাস cot a সমান একটা মান দেওয়া আছে, বের করতে বলতে পারে cosec a মাইনাস cot a। এই রাশিটার মান হচ্ছে মানে এই সিস্টেমের দুইটা অঙ্ক আসতে পারে এই দুটোটা থেকে। প্লাসের মান দেওয়া থাকলে আর একটা কথা, তোমরা যখন এটা এমসিকিউতে দেওয়া থাকবে এখানে যে মানটা দেওয়া থাকবে তার বিপরীতকরণ করে দিবা। এখানে 5/2 থাকলে 2/5 লিখবা, আর এখানে 2/5 থাকলে 5/2 করে দেবে উল্টা। ওকে, তাহলে আমরা এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে, তাহলে এগুলো দেখবা তোমরা। এই নিয়মে যে অঙ্কগুলো থাকবে আমরা খুব সহজে খুব দ্রুত এই পদ্ধতিতে করে ফেলবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।